হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধু ভাত রান্নার রেসিপি। তো প্রথমে আমি এখানে জ্বালা চালগুলা ধুয়ে শুকিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি করে ব্লেন্ড করে আমি এভাবে ছেঁকে নিচ্ছি যাতে আরও বেশি মিহি হয়, একেবারে পাউডার হয়ে যায়। কারণ এগুলো দানা দানা থাকলে কিন্তু ভাতের সাথে মিক্সড হবে না, মধু ভাত রান্নায় অসুবিধা হবে। তো আমি এখন এই পর্যায়ে 3.5 পট পোলাওর চাল নিয়েছি, আমি সুগন্ধি পোলাওর চাল। এর সাথে আমি 1 পট দিচ্ছি, মানে 1 পাবা দিচ্ছি বিনি চাল, এবং পোলাওর চাল দিয়েছি আমি 1 কেজির থেকে সামান্য কম। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে চুলায় 1.5 লিটার পানি দিয়ে, পানি গরম হলে আমি পোলাও পাতা দিয়ে ধোয়া চাউলগুলো পানি ঝেড়ে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি ভাত রান্নার জন্য দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এখন আমি চুলায় দুধ জাল করতেছি। 1 লিটার দুধ আমি আধা লিটার করে ঘন করে জাল করে নিব। তাই আমি চুলায় দুধটা বসিয়ে দিচ্ছি, যাতে এর ভাত হতে হতে দুধগুলা যেন ঘন হয়ে যায়। দুধগুলা সর বসে গেলে, ঘন হয়ে গেলে এটা মজা হবে খেতে। দেখলাম একটু চুলাটা ভাতটা হয়ে কতটুক হয়েছে। এখন দুধগুলা এভাবে নেড়ে চেড়ে আমি ঘন করে নিয়ে নিচ্ছি। তো আমার ভাতগুলা 15 মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু নরম নরম ফেনা ফেনা হয়েছে। এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, নামিয়ে মধু ভাত রেডি করতে হবে। এখন আমি ঢাকনাটা তুলে আগে থেকে ছেঁকে রেখেছিলাম জ্বালা চালগুলো আমি এর উপরে ঢেলে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করতে হবে একটা ঘুটনির সাহায্যে, এবং একটা এরকম সামান্য আমি লবণও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি। এবার একটা এরকম গ্লাসের সাহায্য আমি এটা একটু ডলে নিচ্ছি। এরপর ঘুটনি দিয়ে আমি এভাবে চেপে চেপে ঘুটে নিচ্ছি, যাতে পাউডারগুলা, পুরো জ্বালা চাউলের পাউডারগুলা ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায় এটা, আর ভাতের দানাগুলাও যেন মসৃণ হয়ে যায়। এখন আমি ঘন দুধগুলা এখানে ঢেলে দিচ্ছি। গরম গরম থাকা অবস্থায় দুধগুলা দিয়েও আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঘুটনি দিয়ে আমি এটা একেবারে থকথকে করে নেড়ে নিচ্ছি, যাতে এটা একেবারে থকথকে পায়েসের মতো হয়ে যায়। তো খুব ভালোভাবে আমি এটা নেড়ে চেড়ে ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গোটা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিব গরম জায়গায়। এইভাবে ময়দা দিয়ে আমি চারিদিকে জ্যাম করে দিয়েছি, কারণ যাতে কোনো বাতাস না যায়। তো 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমার পোলাও মধু ভাতগুলা হয়ে এসেছে। এখন আমি এর সাথে চিনি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মধু ভাত রান্না রেসিপি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে।